আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা, সকলে কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা সবক পড়ব কুরআনুল মাজিদের 30তম পারা অর্থাৎ আম্মা পারা থেকে। আজকে আমরা পড়ব সূরাতুল আলা মাকিয়া। সবক শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বাটনকেও প্রেস করে দেবেন, যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। ঠিক আছে? আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, নাহলে মাঝখানে যে মাখরাজ কায়দাগুলো শেখানো হয় সেটা থেকে কিন্তু মাহরুম হয়ে যাবে। ঠিক আছে, চলেন এবার আমরা সবক শুরু করি। সূরার নাম কি? সূরাতুল আলা মাকিয়া। সূরাতুল আলা কোথায় নাজিল হয়েছিল? মক্কায় নাজিল হয়েছিল। কার উপরে নাজিল হয়েছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ঠিক আছে, তাহলে এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 19 আর রুকুর সংখ্যা হচ্ছে 1। আয়াত সংখ্যা 19, রুকুর সংখ্যা 1। সূরার নাম সূরাতুল আলা। ঠিক আছে, চলে এবার সবক শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সিন বা জবর সাব, সিন বা জবর সাব, বাজের বি, সাব্বি সাব্বি। তশদীদ ওয়ালা তশদীদকে দুইবার পড়তে হয়, একবার ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে, একবার যার উপরে তশদীদ থাকবে তাকে পড়তে হবে। সিন বা জবর সাব, বাজের বি, সাব্বি। হা সিন জের হিস, হা সিন জের হিস, সাব্বি হিস। মিম জবর মা, সাব্বি হিসমা, সাব্বি হিসমা। র বা জবর রব, বাজের বি, রব্বি। কাফ লাম জবর কাল, রব্বিকাল। কাফ লাম জবর কাল, রব্বিকাল। হামজা আইন জবর আ, আ লাম জবর লা, আ'লা আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। الذي خلقك فسوى। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ আল্লাহ। আলিফে কিছু নেই, মানে আলিফ ফাঁকা। ঠিক আছে, তাহলে পরের অক্ষরে আমরা দেখব কি আছে। জবর থাকলে আমরা কি করব? জবর লাগিয়ে নেব। আর যখনই আমরা জবর লাগাবো তখন আলিফ কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ঠিক আছে, জবর লাগালে আলিফ কি হয়? হামজা হয়ে যায়। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। দাল ইয়াজের দি, আল্লাযী। ইয়া সাকিন, ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। আল্লাযী। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলাক, খলাক। আল্লাযী খলাক। ফা জবর ফা, সিন জবর সা, ফা জবর ফা, সিন ও জবর সাউ। ফা জবর ফা, সিন ও জবর সাউ। ওয়াও খাড়া জবর ওয়া, ফাসাওয়া। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আয়াত এসে গেছে, আয়াত আসলে কি করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়। থামলে শেষের অক্ষরটা কি করতে হয়? সাকিন করতে হয়। এখানে সাকিনের জায়গা নেই, কেন? এখানে আলিফ মাদ্দা আসে। ঠিক আছে, তাহলে আলিফ মাদ্দা থাকলে কি করতে হবে? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা কি করব? এক আলিফ টান দিয়ে পড়ব। ফাসাওয়া
الذي خلق فسوى الذي خلق فسوى والذي قدر فهدى ওয়াও লাম জাবার ওয়াল আলিফ পড়বো না, ওটা লামের সাথে যুক্ত করব। ওয়াও লাম জাবার ওয়াল, লাম জাবাল্লা ওয়াল্লা, জাল ইয়া জের জি, ওয়াল্লাযী ইয়া সাকিন, ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব। আল্লাযী ওয়াল্লাযী ওয়াল্লাযী কদ দাল জাবার কদ, দাল জাবার দা قد قد والذي قد را زبر را قدر قدر والذي قدر فا زبر فا ها زبر ها فها دال خرج بدا فهدا خرج زبر আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়। থামলে শেষের অক্ষরটা কী করতে হয়? সাকিন করতে হয়। তাহলে এখানে কি আছে? আলিফ মাদ্দা আছে, অর্থাৎ খাড়া জাবার, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে? যেমন আছে ঠিক তেমনই পড়ব। ওয়াল্লাযী قدر فهدى والذي قدر فهدى والذي أخرج المرعى ওয়াও লাম জাবার ওয়াল, এখানে আলিফ পড়বো না, ওটা লামের সাথে যুক্ত করব। ওয়াও লাম জাবার ওয়াল, জাল ইয়া মাজের দি, ওয়াল্লাযী ইয়া সাকিন, ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে কিন্তু ইয়া মাদ্দা, ঠিক আছে? এবার দেখেন সম্পূর্ণ হবে। والذي أخرج المرعى হামজা খা জাবার আখ আখ আখ, তাহলে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, হারফে মাদ্দা, জালিয়াজে জি হয়ে গেছে কি? হারফে মাদ্দা। হারফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে কি হবে? মাদ্দে মুনফাসিল হবে, আর মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। কিভাবে পড়ব? ওয়াল্লাযী আখ রা জাবার রা আখরা, জিম লাম জাবার জাল, আলিফ পড়ব না, জিমটা লামের সাথে যুক্ত করব। জিম লাম জাবার জাল আখরাজাল আখরাজাল, মিম রা জাবার মার, আইন খাড়া যাবার আ মার। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়। থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। এখানে কিন্তু খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, অর্থাৎ এখানে আলিফ মাদ্দা আছে, এখানে আলিফ মাদ্দা পড়বো, এখানে সাকিন করার দরকার হবে না, ঠিক আছে? চলেন তাহলে এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াল্লাযী আখরাজাল মারআ والذي أخرج المرعى فجعله غثاء أحوى فا زبر فا جيم زبر جا فجا عين زبر ع فجع لام زبر لا فجعل হাউলটা পেশ হু, ফাজআলাহু উল্টা পেশ অমাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়ব। ফাজআলাহু গাইন পেশ হু, সা আলিফ মাদ জাবার সা, গুসা হামজা দু জাবার আন, গুসা আন, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এটা হয়ে গেল কি? আলিফ মাদ্দা, ঠিক আছে? হারফে মাদ্দার পরে দেখেন হামজা আছে, হারফের মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আছে। কি আছে? একই শব্দের মধ্যে আছে, এই জন্য এখানে কি হবে? মাদ্দে মুত্তাসিল হবে, আর মাদ্দে মুত্তাসিলকে আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব। হামজা দু জাবার আন, ফাজআলাহু গুসাআন, হামজা হা জাবার আহ, ওয়া খরা জাবার ওয়া আহওয়া
আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হবে? ওয়াকফ করতে হবে, অর্থাৎ থেমে যেতে হবে। থামলে শেষের অক্ষরটা কী করতে হবে? সাকিন করতে হবে। তাহলে এখানে খাড়া যাবার অর্থাৎ আলিফ মাদ্দা আছে, তাহলে এখানে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এখানে সাকিন করার দরকার হবে না। ঠিক আছে। فجعله غثاء أحوى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى সিন জাবার সা, নুন কফ পেশ নুক, সা নুক, কফে কি আছে? সাকিন আছে, তাহলে কফ কি হবে? কলকলা হবে। কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এখানে কফ এসছে, কফে সাকিন আছে। এই 5টি অক্ষরে যখনই সাকিন হবে তখনই কলকলা হবে, তাছাড়া কলকলা হবে না, অন্য কোনো অক্ষরে কলকলা হবে না। আর কলকলা কফের মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে কলকলা বলা হয়। ঠিক আছে। সানুক, সানুক, রজের রি, সানুকুরি, হামজা পেশ উ, সানুকুরি উ, কাফ জাবার কা, সানুকুরি উ কা, ফা জাবার ফা, লাম আলিফ জাবার লা, ফালা। আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ফালা, তানুন জাবার তাও, সিন খাড়া মাজ জাবার সা, ফালা তানসা। খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর এখানে কিন্তু ইখফা হবে। ইখফা কেন হবে? ইখফা হচ্ছে 15টি। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে কি ইখফা হবে। তাহলে 15টি অক্ষর কি কি একবার বলে দিচ্ছি, দেখে নিন। আর যদি কারো কাছে নুরানি কায়দা থাকে তাহলে তাখতি নম্বর 10-এ একবার দেখে নেবেন। ঠিক আছে, চলেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ওয়াদ, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে এই 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর সিন এসছে, এই জন্য নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তো রেখে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। ঠিক আছে। ফালা তানসা, এখানে হারফে মাদ্দা, খাড়া যাবার অর্থাৎ আলিফ মাদ্দা। এখানে হারফে মাদ্দার পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, এই জন্য এখানে মাদ্দে মুনফাসিল হবে। আর মাদ্দে মুনফাসিলকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে পড়বো? ফালা তানসা। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়? ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়। থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয়। তাহলে এখানে আলিফ মাদ্দা আছে, খাড়া যাবার, তাহলে এখানে আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়বো, এখানে সাকিন করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমনই পড়বো। ঠিক আছে। সানুকুরিউকা ফালা তানসা, সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হামজা লাম জের ইল, লাম আলিফ জাবাল্লা, ইল্লা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইল্লা, মিম আলিফ জবর মা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো। শিন আলিফ মাজ জাবার শা, ইল্লা মা শা। হামজা লাম জাবার আল, লাম খাড়া জাবার ল, আল্লাহ, হা পেশু, আল্লাহু। এখানে আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইল্লা মা শা, এখানে আলিফ মাদ্দা। ঠিক আছে, আলিফ মাদ্দা, হারফে মাদ্দার পরে হামজা একই কলমায় আছে, এই জন্য এখানে মাদ্দে মুত্তাসিল হবে। আর মাদ্দে মুত্তাসিলকে আমরা 4 আলিফ কি করব? টান দিয়ে পড়ব। ইল্লা মা শা আল্লাহ,
এখানে লাম আল্লাহ পুর হবে, আওয়াজটা ভারী করে মুখটা গোল করে পড়তে হবে। খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, এখানে কি করতে হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। হামজা নুন জের ইন, নুন জাবান না, ইন্না, নুনে তাশদিদ আছে, নুন গুন্না হবে। হা উল্টা পেশ হু, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়বো। ইন্নাহু, ইয়া আইন জাবার ইয়া, লাম জাবার লা, ইয়া আলা, মিম লাম পেশ মুল, ইয়া আলামুল, জিম হা জাবার জাহ, রা জাবার রা, জাহরা, ইন্নাহু ইয়ালামুল জাহরা, ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, ওয়ামা, আলিফ খালি, আলিফের আগে জবর, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়ামা, ইয়া খা জাবার ইয়াখ, ওয়ামা ইয়াখ, ফা খাড়া জাবার ফা, ওয়ামা ইয়াখফা। এখানে আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়, ওয়াকফ করতে করতে থেমে যেতে হয়, থামলে শেষের অক্ষরটা কী করতে হয়, সাকিন করতে হয়। ঠিক আছে, শেষের অক্ষরটা কী করতে হবে, সাকিন করতে হবে। তাহলে এখানে খাড়া জাবার অর্থাৎ আলিফ মাদ্দা আছে, এখানে সাকিন করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমনই পড়বো। এখানে কিন্তু এক আলিফ টান দিয়ে পড়বো। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ইল্লা মা শাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। ওয়া জাবার ওয়া, নুন পেশ নু, ওয়া নু, ইয়াসিন জাবার ইয়াস, ওয়া নু ইয়াস, সিন জের সি, ওয়া নু ইয়াসসি, রা পেশ রু, ওয়া নু ইয়াসসিরু, কাফ জাবার কা, ওয়া নু ইয়াসসিরুকা, লাম লাম জের লিল, ইয়াসিন পেশ ইউস, লিল ইউস, রা খাড়া জাবার রা, লিল ইউসরা, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। আয়াত এসে গেছে, আয়াত আসলে কী করতে হয়, ওয়াকফ করতে হয়, অর্থাৎ থেমে যেতে হয়, থামলে শেষের অক্ষরটা কী করতে হয়, সাকিন করতে হয়। কিন্তু এখানে সাকিন হবে না, এখানে খাড়া যাবার, অর্থাৎ এখানে আলিফ মাদ্দা আছে, এক আলিফ টান দিয়ে পড়বো। ঠিক আছে, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। ফা জাবার ফা, দাল কাফ জাবার দাক, ফাযাক, কাফ রা জের কির, ফাযাক্কির, ফাযাক্কির, হামজা নুন জের ইন, নুন জাবান না, ইন্না। এখানে এই গামে বা গুন্না হবে, কেন হবে, তানবিন বা নুন সাকিনের পরে হুরফে মিন এর চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে, হুরফে মিনের চারটি অক্ষর কি কি, ইয়া ওয়াও মিম নুন, যদি দ্বিতীয় শব্দের প্রথমে তাসদিদের সাথে আসে তাহলে গুন্না সহ পড়তে হবে। একে ইদগামে নাকিসও বলা হয়। তাহলে এখানে আমরা গুন্না করব, ফাযাক্কিরু ইন্না, ইন্না, ফা জাবার ফা, আইন জাবার আ, ফা, তা লাম, তা জাল জের তেজ, আলিফ আর লাম পড়বো না, তাটা জালের সাথে যুক্ত করব, তা জাল জের তেজ, তেজ, ফা তেজ, জাল কাফ জের দিক, দিক, রা খাড়া জাবার র, ইন্না ফাআতিয যিকরা, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়বো। আয়াত এসে গেছে, আয়াত আসলে কি করব, ওয়াকফ করব, অর্থাৎ থেমে যাব, থামলে শেষের অক্ষরটা সাকিন করে দেবো। কিন্তু এখানে খাড়া জাবার অর্থাৎ আলিফ মাদ্দা আছে, এই জন্য এখানে সাকিন করার দরকার নেই, যেমন আছে ঠিক তেমনই পড়বো। এখানে আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়বো। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা,
আলহামদুলিল্লাহ আজকে আমরা 1 থেকে 9 আয়াত পর্যন্ত পড়লাম। তারপরে আমরা পরের ভিডিওতে 10 থেকে 19 পর্যন্ত ইনশাআল্লাহ পড়ব। ঠিক আছে, যেভাবে বলে দিয়েছি আপনারা ঠিক সেইভাবে মুখস্থ করে নেবেন। চলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।